বাংলার মাটির গন্ধ, গ্রামীণ জীবনের স্বাদ আর ঐতিহ্যের টান মিলেমিশে আছে এই পিঠেতে। তালের ভাপা পিঠে হলো গ্রামের ঘরে ঘরে বর্ষার মরশুমে বানানো এক বিশেষ পিঠে। পাকা তালের থেকে তৈরি হওয়া এই পিঠেতে থাকে তালের দারুণ ঘ্রাণ, সাথে নারকেল আর গুড়ের মিষ্টি ছোঁয়া। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের অসাধারণ স্বাদের রেসিপি তালের ভাপা পিঠে। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। তালের ভাপা পিঠে তৈরি করার জন্য আমি এখানে 1.5 বাটি মতো তালের পাল্প নিয়ে নিয়েছি। আর আমি তালের পাল্পটাকে খুব ভালো করে ছেঁকে নিয়েছিলাম। আর দেখুন এর মধ্যে কিন্তু কোনো আঁশ নেই। আর আমি এখানে আরো কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতো সুজি, আর নিয়ে নিয়েছি 1 বাটি মতো চিনি, যেটা ওজনে 100 গ্রাম, আর নিয়ে নিয়েছি 1 বাটি মতো নারকেল কোড়া। একটা গোটা নারকেলকে আমি হাফ করে সেই হাফ অংশটুকু আমি পুড়িয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি হাফ বাটি মতো চালের গুঁড়ি আর সামান্য একটুখানি নুন। আর এই তালের ভাপা পিঠে তৈরি করার জন্য আমি সমস্ত উপকরণগুলি একসাথে রেডি করে নিয়েছিলাম, তাতে আমার পিঠেটা তৈরি করতে অনেক সুবিধা হবে। আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম হাফ বাটি থেকে একটু বেশি হলো আখের গুড়, আর নিয়ে নিয়েছিলাম 1 বাটি মতো দুধ। আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা দুধই নিয়েছিলাম। এখন আমি যে পাত্রের মধ্যে তালের পাল্প নিয়েছিলাম সেই তালটুকুকে আমি খুব ভালো করে একটু ঘেটে নেব। খুব ভালো করে একটু ঘেটে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 বাটি মতো সুজি। আমি অল্প অল্প করেই সুজিটাকে তালের সঙ্গে মিশিয়ে নেব। আমি অল্প অল্প করে দেখুন সুজিটাকে তালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে তালের সঙ্গে সুজিটাকে ঘেটে ঘেটে মিশিয়ে নেব। আর আমি এখানে দিয়ে দিলাম 1 বাটি মতো চিনি। চিনিটাকেও খুব ভালো করে আমি তালের সাথে আস্তে আস্তে মিশিয়ে নেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে। চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম হাফ বাটি মতো চালের গুঁড়ো। আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। তারপর আতপ চালের গুঁড়োটাকেও খুব ভালো করে আমি তালের সাথে মিশিয়ে নেব। তারপর আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করেছি। অল্প অল্প করে দুধটাকেও আমি তালের সাথে মিশিয়ে নিয়েছি এবং সুন্দর একটা ব্যাটার তৈরি করে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন। নুনটাকেও খুব ভালো করে তালের সাথে আমি মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমি এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল কোড়া। তারপর একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ বাটি মতো আখের গুড়। আখের গুড়টাকেও আমি খুব ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে দিয়ে দিয়েছি। আর দেখুন খুব ভালো করে আমি নারকেল এবং গুড়টাকে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু এর থেকে বেশি ঘন করব না। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার আমি একটা কেক তৈরি করার মোল্ড নিয়ে নিয়েছি। তারপর আমি ওখানে একটু সাদা তেল একটু ভালো করে এদিক ওদিক করে মোল্ডটার মধ্যে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেল দিয়েও মোল্ডটাকে খুব ভালো করে ব্রাশ করে নিতে পারেন। এখন আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি কাটিং করে, আর মোল্ডটার মধ্যে আমি সমান মাপ করে বসিয়ে নিলাম। আর এদিকে আমার যে তালের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিলাম। আর খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়ানোর পর আমি যে কেকের মোল্ডটা নিয়েছিলাম সেই মোল্ডের মধ্যে আস্তে আস্তে করে তালের ব্যাটারটা দিয়ে দেব। দেখুন খুব বেশি কিন্তু আমি ঘন করিনি, আবার খুব বেশি কিন্তু আমি পাতলাও করিনি। আমি কেক তৈরি করার সময় যেরকম ব্যাটার তৈরি করতে হয় ঠিক সেরকম পর্যায়ে রেখেছি। আমি একবার তালের ব্যাটারটাকে উপর থেকে দিয়ে দিলাম। তারপর আমি তার উপরে দিয়ে দিলাম নারকেলের যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম সেই নারকেল পুরটা। তারপর একটু হাত দিয়ে আমি সমান মাপ করে চারিদিকে ছড়িয়ে দিলাম। নারকেলের পুরটাকেও খুব ভালো করে আমি তালের ওপরে সমান মাপ করে দিয়ে দিয়েছি। আর তার উপরে আমি আবারও তালের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই তালের ব্যাটারটা নারকেলের পুরের ওপরে আবারও সমান মাপ করে দিয়ে দেব।
এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে তালের পুরো ব্যাটারটাকে সমান করে পুরো মোল্ডের মধ্যে চারিদিকে ছড়িয়ে দিলাম। দেখুন খুব সুন্দর সমান হয়ে গেছে তালের ব্যাটারটা, আর দেখতেও কত সুন্দর লাগছে। এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল। জলটাও তারপর খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর ওর ওপরে আমি কেকের মোল্ডটাকে বসিয়ে দিয়েছি। তারপর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমি 40 থেকে 45 মিনিট পর দেখুন আমি থালাটাকে খুললাম, আর এদিকে কিন্তু আমার একদম তালের ভাপা পিঠেটা রেডি হয়ে এসেছে। দেখুন একটা কাঠির সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কাঠির মধ্যে কিন্তু কিছু লেগে নেই। আমার ভাপা পিঠেটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি। তারপর ঠান্ডা হয়ে গেলে দেখবেন যে পিঠেটা মোল্ডের সাইড থেকে কিন্তু একটু একটু করে খুলে গেছে। আমি তাও একবার ছুরির সাহায্যে একটু সাইডগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম যাতে কোনোভাবে লেগে না থাকে। এখন একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আমি কেকের মোল্ডটাকে উল্টে দিয়েছি, আর দেখুন কত সহজেই কিন্তু পিঠেটা বেরিয়ে এসেছে। এখন আমি বাটার পেপারটাকে খুব ধীরে ধীরে পিঠে থেকে সরিয়ে দিয়েছি, আর এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলেই তবে কিন্তু এটাকে কাটিং করবেন। আমি দেখুন ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।